বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, যে তিনজন আত্মীয়র বাড়ি আপনি যদি এখনই যাওয়া বন্ধ না করেন, তাহলে আপনার শান্তি, সম্মান, এমনকি আপনার জীবনও ধ্বংস হতে পারে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু আত্মীয়র বাড়ি থেকে ফিরে এলে মনটা ভারী হয়ে যায়। দোয়া করতে বসলে মন বসে না, হঠাৎ ঝগড়া, অশান্তি করে, নিজের বরকত কমে যায়। আজ আমি এমন তিন আত্মীয়র কথা বলবো, যাদের বাড়িতে বারবার যাওয়া আপনার ঈমান, মানসিক শান্তি, সংসারের সুখ, এমনকি আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিতে পারে। সাবধান, এই ভিডিও শেষ পর্যন্ত না দেখে বন্ধ করলে আপনি হয়তো সেই আত্মীয়র নাম চিনে ফেলবেন না, যিনি নীরবে আপনার ক্ষতি করে চলছে। ইসলাম আমাদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলে, কিন্তু অন্ধভাবে নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিন সেই ব্যক্তি যে মানুষকে কষ্ট দেয় না এবং নিজেও কষ্ট পায় না। অর্থাৎ যেখানে সম্পর্ক আপনাকে গুনাহ ও মানসিক ধ্বংস বা চেতনার দিকে নিয়ে যায়, সেখানে দূরত্ব রাখা গুনাহ নয়, বরং প্রয়োজন। আজ জানাবো কোন তিন আত্মীয়র বাড়িতে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। আত্মীয় নাম্বার 1, যে আত্মীয় সবসময় আপনার বদনাম করে। এই আত্মীয়টি আপনার সামনে মিষ্টি কথা বলে, পিছনে গিয়ে আপনার দোষ বানায়, আপনার সংসারের কথা অন্যদেরকে বলে দেয়। লক্ষণ: আপনার সাফল্য শুনে মুখ কালো হয়ে যায়। আমি তোমার ভালোর জন্য বলছি বলে বিষ ঢালে। আপনার অন্য আত্মীয়দের সাথে ঝগড়ায় জড়ায়। কোরআনের ইঙ্গিতে নিশ্চিত গীবত করা মৃত্যুবায়ের গোশত খাওয়ার সমান। এই আত্মীয়র বাড়িতে গেলে গীবতের পরিবেশে পড়বেন, চুপ থাকলেও গুনাহে শরীক হবেন। এমন আত্মীয়দের সাথে সম্মান রেখে দূরত্ব বজায় রাখুন। আত্মীয় নাম্বার 2, যে আত্মীয় আপনার সংসারে আগুন লাগিয়ে দেয়। এই আত্মীয় স্বামী স্ত্রীর মধ্যে কথা লাগায়, শাশুড়ি বউয়ের মাঝে ভুল বুঝাবুঝি করে, আমি তো সত্যি তাই বলছি বলে ফিতনা ছড়ায়। বাস্তব উদাহরণ: এক বোন প্রতিদিন এক আত্মীয়র বাড়িতে যেতেন। ফেরার পর স্বামীর সাথে ঝগড়া হতো, কারণ সে আত্মীয় বলতো, তোমার স্বামী তোমাকে ঠিক মূল্য দেয় না। 6 মাস পর সংসার ভেঙে গেল। হাদিসের কথায়, শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। যে আত্মীয় সংসারে বিষ ঢালে, তার বাড়ি এড়িয়ে চলা ঈমানদারি। আত্মীয় নাম্বার 3, যে আত্মীয় আপনার ঈমান দুর্বল করে। ওই আত্মীয় দিন নিয়ে ঠাট্টা করে, পর্দা, নামাজ, দোয়া নিয়ে হাসে, আপনাকে গুনাহের উৎস দেয়। লক্ষণ: এত ধার্মিক হয়ে লাভ কি? এই যুগে এসব চলে না। একটু ফ্রি মাইন্ডের হও। কোরআনের সতর্কতা: তোমরা তাদের সাথে বসো না যারা আল্লাহর আয়াত নিয়ে উপহাস করে। এই আত্মীয়র বাড়িতে গেলে ধীরে ধীরে গুনাহ সহজ লাগবে, ইবাদতে অলসতা আসবে, ঈমান বাঁচাতে দ্রুত ফরজের মতো জরুরি। তাহলে কি আত্মীয় ছিন্ন করা যাবে না? ইসলাম বলে, সালাম দিবেন, দোয়া করবেন, প্রয়োজনে সাহায্য করবেন, কিন্তু অকারণে ঘন ঘন যাওয়া, ফিতনার পরিবেশ বসা, নিজের ক্ষতি করা কোনোটাই জরুরি নয়। প্রিয় ভাই বোন, সব আত্মীয় আপনাকে জান্নাতের পথে নেবে না। কিছু আত্মীয় শয়তানের হাতিয়ার। ঈমান পরীক্ষার মাধ্যমে মনে রাখবেন, রক্তের সম্পর্ক মানে রহমত নয়। যেখানে শান্তি নেই, সেখানে আল্লাহর বরকত কম। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি আমার ঈমান, সংসার ও মানসিক শান্তির জন্য সীমা টানব। আল্লাহ আমাদের সঠিক আত্মীয় চিনে নেওয়ার অভিজ্ঞতা দেন। আমিন। এই ধরনের আরো সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।